ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বেরোচ্ছি আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো দেখতে থাকো আমার সাথে। আমাদের উবের বুক করে দিয়েছি, আসছে, দেখে রয়েছে, গাড়ি আসছে, যাওয়া যাক এয়ারপোর্ট। তারপর গিয়ে তোমাদেরকে বলছি, সমস্ত ইনফরমেশন দেবো আমি। আমার সাথে দেখতে থাকো। আর আমি সৌমু, আমার সাথে দেখছি, তোমরা দেখছো সৌমুস ব্লগ। এয়ারপোর্ট আমরা উবের রয়েছি, নামবো এবার। চলে এসছি আমরা এয়ারপোর্টের দিকে। এখন চলে এসেছি এয়ারপোর্ট, পেছনে এয়ারপোর্ট রয়েছে। তো ভেতরে ঢুকবো আমরা, মা আর ওয়াইফ রয়েছে সাথে লাগে। তো যাই ভেতরে, তারপর গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সব। যাই আপাতত, তো যাওয়া যাক ভেতরে। এদিক দিয়ে ঢুকবো আমরা। তো সামনে এখানে ওয়াইফ এই লাগেজের যে ট্রলি সেটা নিয়ে যাচ্ছে, পেছনে শাশুড়িমা রয়েছে। ফার্স্ট টাইম এয়ারপোর্ট, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো দমদম এয়ারপোর্ট এটা। এই এয়ারপোর্টের মধ্যে প্রচুর দোকান, এখানে সমস্ত সার্ভিস, অনেক বড় জায়গা। এই চেকিং, এয়ার ইন্ডিয়ার চেকিং গেট এটা। তো আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি। এই যে এটা আমার সামনে যাও, সামনে দিতে না হয় এটা কি সুন্দর এই ফুলগুলো সেদিন ধর্মতলায় ওই যে তত্ত্ব সারার বলে ফুলগুলো। তো চেকিং করি আমরা, ঢুকে গেছি ভেতরে। আমাদের ফটো তুলো আর আমি এদিকে দাঁড়াই দিয়ে এখন চেকিং চলছে এখানটায়, লাইনে আছে সবাই। তো বাসের মধ্যে উঠে গেছি এখন। এবার হয়তো ট্রেনের দিকে যাব, বাস ছাড়বে সব। বাস আমাদের ছেড়ে দিয়েছে, যাচ্ছি এখন ট্রেনের দিকটায়। সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ট্রেন, যে যার গন্তব্যস্থলে চলে যাবে। চলে এসছে আমাদের গাড়ি, মানে বাস চলে এসছে, নামবো হয়তো এবার। একটা ফ্লাইট ঢুকছে এয়ার ইন্ডিয়া। জয়েনিং কবে? ফেব্রুয়ারি, জুলাই। অনেকগুলো হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছে এটা। এখন তো কিছু কাজ চলছে, এই জন্য নামতে বারণ করলো। তো এইটাতেই যাবো আমরা, এয়ার ইন্ডিয়া। তো উঠছি ট্রেনে আপাতত। মা আপাতত এই ক্রিম বিস্কুটটা নিয়ে এসেছিলো, যেটা আমরা খাচ্ছি আপাতত। তো ছাড়তে মোটামুটি এখনও সময় রয়েছে অনেকটাই। এখন বাজে 4:35, 5টায় ছাড়ার কথা। তো
আশা করছি ডট 5টাতেই ছাড়বে। 2 ঘন্টার মতন সময় লাগবে আমাদের পৌঁছাতে। এইখানে একটা দেখো এগুলো দেওয়া রয়েছে চার্টের মধ্যে, কি করা উচিত কি করা উচিত নয়। কি কি প্রহিবিটেড আছে সমস্ত কিছু এখানে একটা দেওয়া রয়েছে চার্ট থেকে, যাতে সবাই বুঝতে পারে। প্রত্যেকটা সিটেই দেওয়া রয়েছে, ম্যাগাজিনও রয়েছে এখানে টাইম পাসের জন্য। আমাদের প্লেন আপাতত ছেড়ে দিয়েছে। Authorization of cabin crew. তো আমাদের একটা টিফিনের দিয়েছে, ননভেজ নিয়েছি আমরা সবাই। এতে মেবি চামচ রয়েছে, একটা জলের বোতল দিয়েছে। এটা হাত মোছার জন্য রিফ্রেশিং বাইক। আপনি করে দাও, আমার খিদে পেয়েছে, খাও। একটা দিয়েছে সুগার, একটা ন্যাপকিন দিয়েছে, আর রয়েছে এখানে 3টে চামচ দিয়েছে। এটা কী কারণে জানি না, এটা বোধহয় ওই চা তোলার যেটা সেটার জন্য। এগুলো আপাতত সাইডে থাক, মেন জিনিসটা দেখা যাক কী আছে ভেতরে। Wow. একটা মনে হচ্ছে প্যাটিস টাইপের কিছু রয়েছে, এটা কড়াইশুঁটি দিয়ে কিছু একটা রয়েছে। তো এটা মনে হচ্ছে চিকেন, এটা দিয়েছে। আর এটা একটা সবাই সেম রয়েছে। খাওয়া যাক। গরম গরম বেশ ভালো লাগছে, সুন্দর টেস্ট। প্রথমেই কেকটা খাওয়া শুরু করে দিয়েছে আমার ভাই। দেখতে আমি মিষ্টি খেতে ভালোবাসি। সবশেষে এটা খুব দারুণ খেতে, কাস্টার্ড। ওই লেবুর ফ্লেভার, বাইরে শুধু দেখাচ্ছি দেখো।
যেন মেঘের মরুভূমি। আমাদের ফ্লাইট ল্যান্ডিং করে গেছে। আমরা নামলাম মাদ্রাস এয়ারপোর্টে। এই পেছনে যেটা দাঁড়িয়ে রয়েছে এটাতেই আমরা এলাম। তো যাওয়া চলে এসছে, বাসে করে এবার ছেড়ে দেবে। যাওয়া যাক বাসে। তো এই বাসে করে আমরা যাবো এবার। ঠান্ডা আছে আমরা নেমে গেছি এখন। দেখা যাক এবার কি হোটেল আমরা বুক করিনি, গিয়ে বুক করবো হোটেলটা। তো বুক করে আসিনি কারণ এখানে আমরা যদি রুম না দেখে বুক করতাম তাহলে সেক্ষেত্রে কেমন কি রুম হবে না হবে। কি সুন্দর এটা। খুব সুন্দর এয়ারপোর্টটা সাজানো এবং পরিষ্কার খুব। এখানে এবার লাগেজ কালেক্ট করার পালা। তো সব এখানে পরপর সব লাগেজ সবার আছে, যার যার যেটা সে উঠিয়ে নেবে। গাড়ি নিয়ে নিয়েছি, ট্রলি। এয়ারপোর্টটা অনেকটা খালি, তো আমি ট্রলি নিয়ে নিয়েছি। যাওয়া যাক। এক হাতে একটু ডিফিকাল্ট হচ্ছে, নিয়ে যাচ্ছি। আমার এই দাদা সামনে আছে, এখানে সব ড্রাইভাররা বার্গেনিং করছিল। শেষমেশ আমরা 500 টাকায় বুক করেছি। আমাদের যে জায়গাটায় যাবো, জায়গাটার নাম কি? থাউজেন্ডস লাইক গ্রিমস রোড। থাউজেন্ডস লাইক গ্রিমস রোড। জায়গাটা খুব মানে ডিফিকাল্ট নাম। থাউজেন্ডস লাইক অ্যাপোলো হসপিটাল ওখানটা রয়েছে মেবি। থাউজেন্ডস লাইক গ্রিমস রোড এরকম কিছু রয়েছে। এখানে অটোতেই এরকম মুম্বাইয়ের মতন এটা হচ্ছে ওই মিটার সিস্টেম। তো এখানে তোমরাও চেষ্টা করবে বার্গেনিং করে নেওয়ার। অনেক অটোওয়ালা ট্যাক্সিওয়ালা সবাই থাকবেন, অনেক ভাড়া বলবে। তো তোমরা সেই মতন যদি আসো তো বার্গেনিং করেই উঠবে গাড়িতে। একটা জিনিস খুব ভালো লাগলো, রাস্তাঘাট এখানে খুব পরিষ্কার। মানে এমনকি দেয়ালে যেমন আমাদের কলকাতায় পান গুটকা খেয়ে সব লাল করে রাখে, এখানে আমি সেটাও খুব একটা আমার নজরে পড়লো না, দেখলাম না বলেই চলে। দেখো রাস্তার সাইডে সাইডে দেখতে পাচ্ছ কোথাও সেরকমভাবে নোংরা বা পানের গুটকা খেয়ে থুতু ফেলা সেরকম খুব কম। তো আশা করি আমাদের কলকাতাতেও এই জিনিসটা প্রত্যেককে মেনটেন করা উচিত, কিন্তু কেউ করে না। দুঃখের বিষয় এটাই। অটো থেকে নামলাম আজিজমল সেকেন্ড স্ট্রিট। তো যাওয়া যাক এবার হোটেলের রুমের দিকে। তার আগে ওরা দেখে আসুক বলছে, তারপর ভেতরে ঢুকে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি, ডিটেলস সমস্ত কিছুই বলবো। দেখতে থাকো আমার সাথে। হোটেল খুঁজতে খুঁজতে প্রায় 10টার বেশি হয়ে গেছে। তো ফাইনালি আমরা এই যে যেখানটা দাঁড়িয়েছি, যে রেস্টুরেন্ট হোটেলটার সামনে হায়াত রেসিডেন্সি, তো এইখানটায় আসি। এখানটায় এসে কথা বলেছিলাম। তো কথা বলতে এনাদেরই এই একটা আছে, এইটা আর ওইটা, এই তিনটে এনাদেরই, মানে যে একই মালিকের। তো তারপর আমরা আমাদেরকে এই হোটেলটা দেখিয়েছিল, সাইফা রেসিডেন্সি। এখন ঠিকঠাক আলো নেই, বিল্ডিংটা তৈরি হচ্ছে। মোটামুটি অনেকগুলো দেখার পর এই বিল্ডিং মানে এই হোটেলটাই আমাদের ভালো লেগেছে। তো তোমাদের রুমটা তো দেখাচ্ছি। এখানে প্রায় সব হোটেলেই রান্না করার ব্যবস্থা আছে, ফ্রিজও রয়েছে। এই ফ্রিজটা কমন ফ্রিজ, তো এখানটা ইউজ করা যেতে পারে। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সেকেন্ড ডে চেন্নাইতে। তো কালকে রাত্রিবেলা এসে আর করা হয়নি ভিডিও। তো
এখন ওই রুমের মধ্যে রয়েছি। চান টান হয়ে গেছে, সকাল সকাল আমাদের যাওয়ার কথা হসপিটালে। তো মোটামুটি সবাই রেডি, তো বেরোচ্ছি এবার। একবার তোমাদের এই রুমটা দেখিয়ে দিচ্ছি। কালকে এখানে মোটামুটি 3 জন শোয়ার মতন বেড রয়েছে। এদিকে বাথরুম, এদিকে কিচেনের সমস্ত কিছু রয়েছে। তো কালকে রান্না করিনি, খাবার এনেছিলাম, তো সেটাই রাত্রিবেলা খেয়ে নিয়েছি। যেহেতু আজকের ডক্টর কাছে দেখানো, তাই তাড়াতাড়ি খেয়ে নিতে হয়েছিল। হোটেলটা মোটামুটি রেডি হচ্ছে। এই রুমটা আমাদের ভাড়া পড়েছে 1000 টাকা, নন এসি। তো চাই হসপিটাল, তারপর তোমাদের বলছি কত কী আমাদের পড়বো না পড়বো সমস্ত কিছু। আর বাইরে থেকে গিয়ে তোমাদের হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এখন অটোতে রয়েছে, এখান থেকে অ্যাপোলো হসপিটাল আমরা যাবো। অ্যাপোলোতে রয়েছে এই অটোতে। এখন ভাড়া হচ্ছে এখান থেকে অ্যাপোলো হসপিটাল 50 টাকা। তো এই বিল্ডিংটাতেই আমাদের সমস্ত কিছু হবে, ফুল বডি চেক আপের। প্লাস এই পাশের বিল্ডিংটাতেও রয়েছে। এখন আছি হসপিটালে, অ্যাপোলো ওমেন্স হসপিটাল। এই যে ঢুকছি আমরা, তো গিয়ে দেখা যাক কেমন কি ভেতরে। তো এখানে আমরা প্যাকেজের ফর্ম টর্ম ফিল আপ করে নিলাম, সিগনেচার করতে হলো। আমার হয়ে গেছে, এবার আমার শাশুড়ি মা উনি করবেন। লাঞ্চ আর ব্রেকফাস্টটা ইনক্লুডিং প্যাকেজের মধ্যেই থাকে, তো আমি ব্রেকফাস্ট করতে পারিনি। লাঞ্চটা সব রিপোর্ট হয়ে যাওয়ার পরে লাঞ্চ করতে দেবে, এটা ফ্রি অফ কস্ট, প্যাকেজের মধ্যেই থাকবে, সিম্পল খাবার। তো এখন বাজে প্রায় 3:05 বাজে। আমরা এই সবে আমাদের শেষ হলো, সেই সকাল 7টা 7:30 নাগাদ এসেছি। আর এখন শেষ হলো আমাদের টেস্ট করানো। যাচ্ছি আবার সোমবার দিন রিপোর্ট দেবে। আমারও সোমবার দিন একটা টেস্ট করানোর আছে, সেটা সোমবার দিন আজকে ডাক্তার নেই। তো আপাতত হোটেলে যাই, তারপর কি তোমাদের বলছি সব কিছু। তো আপনারা যারা ভাবছেন আসবেন এখানে ডক্টর চেক আপের জন্য, তো তাদের জন্য একটা কথা বলে রাখি। আপনারা যারা আসবেন তারা হাতে সময় নিয়ে আসবেন মোটামুটি। কারণ কি চেক আপ করানোর পর ডাক্তারের ডেট হয়তো বাড়তে পারে, তো সেক্ষেত্রে যদি কম দিন থাকে তো আপনারা পারবেন না চেক আপ করানোর জন্য। যেমন আমার প্রথম যেদিনকে আমি দেখিয়েছিলাম, ফুল বডি চেক আপ হয়েছিল, সেখানে ডক্টর আমাকে আবার অন্য ডাক্তারের কাছে প্রেসক্রাইব করেছেন। তিনি আবার অনেকগুলো রিপোর্ট করে দিয়েছেন। যেমন আমি 14 তারিখ আমরা এসেছি, আমার 2-3 দিন ধরে শুধু টেস্ট আর চেক আপ চলছে। আজকেও হয়েছে, আজকে আমাদের 19 তারিখ, আজকেও আমার টেস্ট হয়েছে এবং রিপোর্ট কালকে পাবো। কালকে লাস্ট 20 তারিখ, তো কালকে লাস্ট আমার ডক্টর দেখানো রয়েছে। রিপোর্টগুলো পাওয়ার পর তারপর দেখাতে পারবো। প্রায় আমরা 7 দিনের জন্য এসেছিলাম, পুরোটাই কভার হয়ে গেল। ঘুম থাকবে, এরকম একটা রিপোর্ট কার্ড দেবে। এটার মধ্যেই যেমন আমার নাম লেখা রয়েছে, এই পরপর সমস্ত টেস্টগুলো হবে, এরকম থাকবে। এবং রিপোর্ট দেবে। তো আমাদের যে জায়গাটা আমরা রয়েছি সেটা হচ্ছে 1000 স্লাইডস গ্রিনস রোড। এখান থেকে অ্যাপোলো হসপিটাল হেঁটে 5 থেকে 10 মিনিট মোটামুটি। তো
আমরা প্রথম দিন যেহেতু জানতাম তাই জন্য 50 টাকা অটো ভাড়া দিয়ে গেছিলাম। তা আপনারা চেষ্টা করবেন মানে হোটেলটা হসপিটালের কাছাকাছি নেওয়ার জন্য, তাহলে হেঁটে চলে যেতে পারবেন। এখানে গাড়ি ভাড়া প্রচুর, তো সেক্ষেত্রে আপনাদের গাড়ি ভাড়াটা সেভ হয়ে যাবে যদি আপনারা হেঁটে যান। আমাদের প্রথম যে জায়গাটায় ফুল বডি চেক আপটা হয়েছে সেটা হয়েছে কি অ্যাপোলো ওমেন্সের অপোজিটই অ্যাপোলো মেন্স, সেখানটায়। আশা করছি আপনাদেরও ওখানটাতেই হবে, এবং ওখান থেকে ডাক্তার যদি কিছু প্রেসক্রাইব করে তাহলে আপনাদেরকে অ্যাপোলো মেন্স যেটা মেন সেখানটায় আপনাদেরকে পাঠাতে হবে। সেটার আমি ডিটেলসটা বলে দিচ্ছি, কোন দিক দিয়ে আপনারা যাবেন না যাবেন ভিডিওতে আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। কারণ আমাদেরকেও ওখানে গিয়ে কিছু রিপোর্ট কিছু টেস্ট করাতে হয়েছে, এবং ওখানেও ডাক্তার রয়েছে যারা দেখবেন যদি আপনাকে প্রেসক্রাইব করে আপনার স্পেসিফিক কিছু ট্রিটমেন্টের জন্য। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা যাবেন না যাবেন। তো আপনাদের একবার বলে দিই যে অ্যাপোলো মেন কোন দিকটা দিয়ে আপনারা যাবেন, অনেকের কনফিউশন হতে পারে। এই দিকের রাস্তাটা, এটা হচ্ছে 3 রাস্তার মোড়, এটা হচ্ছে 3 রাস্তার মোড়। এই দিকটা হচ্ছে অ্যাপোলো ওমেন, আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে যেতে হবে আপনাদের, মানে এসে ডান দিকে এই দিকটা দিয়ে যেতে হবে। এই দিক দিয়ে কিছুটা গিয়ে একটা গলি ঢুকে যাচ্ছে, সেখান দিয়ে যেতে হবে। তো চলুন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি রাস্তাটা কেমন হবে। কিছুটা এসে এখানে লরেন্স অ্যান্ড মায়োর শোরুমটা রয়েছে, তার থেকে কিছুটা এগিয়ে যেতে হবে। এদিক দিয়ে কিছুটা হাঁটার পরেই দেখতে পাচ্ছেন এইখানে এই যে চায় গালি বলে একটা এখানে শপ রয়েছে। এই যে এদিকে একটু দোকানপাট টাইপের রয়েছে। এখান থেকে কিছুটা এগিয়ে এই যে স্প্রিং ওয়েল, এইটার থেকে এই পাশ থেকে যে গলিটা ঢুকে যাচ্ছে, এইবার থেকে গিয়ে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এটা শর্টকাট রাস্তা, মানে ওই দিক দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে। এদিকে দেখুন আশেপাশে দোকানপাট প্রচুর রয়েছে। এদিক থেকে গিয়ে গেটটা লাগানো থাকবে, কিন্তু গেটের এখানে রাস্তা আছে, এখান দিয়ে আপনারা চলে যেতে পারবেন আর অনায়াসে। এই যে এখান দিয়ে, তো এইখান দিয়ে এই রাস্তাটা সোজা, এইখান দিয়ে এসে এই রাস্তাটা সোজা পার হয়ে এইদিকে এসে বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। তো আপনারা এই ডান দিকের রাস্তাটা গেলেই পড়বে আপনাদের মেন ব্লকটা অ্যাপোলো। তার আগেও অ্যাপোলো দুখানা অ্যাপোলো রয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। চলুন, এখানটা একটা রয়েছে অ্যাপোলো পার্সোনালাইজড হেলথ চেক বলে একটা রয়েছে সেকশন, এর থেকে কিছু এগিয়ে যেতে হবে। এখানটা আপনারা খাবার দোকান পেয়ে যাবে এই গলিটার ভেতরে, হোটেলের এর পাশেই। যে রাস্তাটা যাচ্ছে সোজা গিয়ে বাঁ দিকেই আপনাদের অ্যাপোলো মেন্স। এই ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এইটাই হচ্ছে অ্যাপোলো মেন এদিকটা। তো বন্ধুরা, আমরা এখানে এসেছিলাম ট্রেনে করে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের আসার উদ্দেশ্য ছিল সময়টা বাঁচানোর জন্য। তো আপনারা যদি চান এটা ট্রেনেও আসতে পারেন। ট্রেনে আসলে কি 2 দিন 4 দিন যাতায়াতের সময় চলে যাবে। তো আমাদের হাতে অত সময় ছিল না বলে আমরা ট্রেনে এসেছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ কি যারা ভাবছেন যে আসবেন এখানে এসে ট্রিটমেন্টের জন্য তাদের সুবিধা হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। টাটা।